নমস্কার বন্ধুরা, দা ফুড জাংশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। আজ আপনাদের জন্য থাকছে ফুলকপির রোস্টের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ ফুলকপির এই রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। ফুলকপির একঘেয়ে রান্নার থেকে আলাদা আর খেতেও হয় খুবই সুস্বাদু। তবে রান্নায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, দা ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিয়েছি বড় মাপের একটা ফুলকপি, লাগবে অল্প পরিমাণে কড়াইশুঁটি, গাওয়া ঘি, তেজপাতা, একটা দারচিনি, 4টে করে এলাচ ও লবঙ্গ, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, শাহি গরম মশলা 1/2 চা চামচ, দুধ দিয়ে কাজু বাদাম বাটা 2 চা চামচ, চিনি 2 চা চামচ, নুন স্বাদ মতো, আর ফ্যাটানো টক দই 200 গ্রাম। দুধ লাগবে বড় 1 কাপ, আর সাদা তেল। প্রথমে একটা বোলে নুন আর জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। এবার ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপির টুকরোগুলো এই নুন জলে ডুবিয়ে রেখে দেবো। এতে ফুলকপিতে কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে। এবার কড়াতে 2 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ গাওয়া ঘি গরম করে তাতে ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। কম আঁচে ভাজতে হবে, তাতে ফুলকপিগুলো একটু মজে যাবে, কিন্তু লাল হবে না। এটা কিন্তু খেয়াল রাখবেন, ফুলকপিগুলো কিন্তু লাল যেন না হয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। গরম মশলার ভালো গন্ধ বেরোলে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে 2 মিনিট মতন হালকা আঁচে কষে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে ফ্যাটানো টক দই দিয়ে দেবো। এই সময় আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন। সামান্য একটু জল দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। যখন দইয়ের ওপর ঘি ভেসে উঠবে তখন কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাজু বাদাম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো চিনি, নুন আর কড়াইশুঁটি দিয়ে আরো 1 মিনিট খুব ভালো করে কষে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো দুধ। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেবো। যখন দেখবেন ঘি ওপরে ভেসে উঠবে আর ঝোলটাও একটু ঘন হয়ে আসবে, তখন ফ্লেম অফ করে গরম মশলা গুঁড়ো দিয়ে আর প্রয়োজন হলে একটু গাওয়া ঘিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ফুলকপির রোস্ট। পোলাও বা পরোটার সাথে ফুলকপির রোস্ট কিন্তু খুব ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।